আপনারা আগের পর্বে দেখেছিলেন অভাবের আধার ভেদ করে সত্যের শক্তিতে দাঁড়িয়েছিল এক নিরীহ জেলে, আর মায়াবী অরণ্যে অশুভ শক্তির সঙ্গে তার সেই ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষে ঠিক কী ঘটেছিল তা আজও রয়ে গেছে এক শ্বাসরুদ্ধ রহস্য। বনের গভীর অন্ধকারাচ্ছন্ন অংশ, এক বিশাল প্রাচীন গাছের নিচে এক জরাজীর্ণ বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছে। তার শরীর ক্ষতবিক্ষত। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি সাদা খরগোশ লাফিয়ে তার পথ আটকায়। ওরে ও বোকা মানুষ, দাঁড়া, কোথায় ছুটছিস এমন হড়বড়িয়ে? সামনে কিন্তু মরণের ফাঁদ পাতা। কি কি কথা কয়? এ কি, তুমি এক সামান্য খরগোশ হয়ে মানুষের ভাষায় কথা বলছো? আমাকে পথ ছাড়ো ভাই, আমার হাতে একদম সময় নেই। আমার স্ত্রী সন্তানের জীবন বিপন্ন। সময় নেই? হাহ, এই বনে যারা আসে তাদের সময় তো ওই মরা গাছের ডালপালার মতোই স্থির হয়ে যায়। কিন্তু শোন, তুই যে রত্ন খুঁজতে যাচ্ছিস তা পাওয়ার যোগ্যতা কি তোর আছে, নাকি তুইও ওই বাকি লোভী মানুষগুলোর মতোই, যারা নিজের স্বার্থের জন্য সব মারিয়ে যেতে পারে? আমি লোভী নই, আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চাই। পথ ছাড়ো। জল, কেউ আছিস বাবা? এক ফোঁটা জল, আমার বুকের ছাতি ফেটে গেল। উফ! খবরদার, ওদিকে যাস না। আর তুই এই অচেনা বুড়োর সেবা করে সময় নষ্ট করবি? চলে যা আনন্দ, সোজা পথ ধরে চলে যা। স্বার্থপর না হলে এই দুনিয়ায় টেকা যায় না। স্বার্থপর হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক সম্মানের। খরগোশ ভাই, আমার স্ত্রী আমাকে শিখিয়েছে, বিপদ নিজের হোক বা অন্যের, মানুষের ধর্ম হলো পাশে দাঁড়ানো। আমি যদি আজ এই মুমূর্ষু বৃদ্ধকে ফেলে চলে যাই, তবে ওই সিন্দুকের মোহর দিয়ে হয়তো আমি আমার পরিবারকে মুক্ত করব, কিন্তু সারা জীবন নিজের বিবেকের কাছে বন্দী হয়ে থাকব। বড় বড় কথা, দেখব তোর এই দয়া তোকে কোথায় নিয়ে যায়। আনন্দ খরগোশের কথা অগ্রাহ্য করে বৃদ্ধের কাছে ছুটে যায়। বাবা, আপনি চোখ খুলুন। আমি আনন্দ, ভয় পাবেন না, আমি আপনাকে ছেড়ে যাব না। কে বাবা তুই? এই বুড়োর সেবা করছিস? তুই জানিস না এখানে থামলে তোর মৃত্যু হতে পারে? মৃত্যু তো সবারই হবে বাবা, কিন্তু মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমি কেমন করে মানুষ বলে পরিচয় দেব? আপনি বিশ্রাম নিন, আমি আপনার ক্ষতে লতাপাতার রস লাগিয়ে দিচ্ছি। আনন্দ, আমি বনের বহু পশু পাখি আর মানুষ দেখেছি। সবাই আসে শিকার করতে, নয়তো লুট করতে। কিন্তু তুই আলাদা। আমি তোকে পরীক্ষা করছিলাম। এই স্বার্থপরতার যুগে তোর মতো বোকা, না ভুল বললাম, তোর মতো মানুষ বড়ই বিরল। পরীক্ষা? ভাই খরগোশ, জীবনটাই তো একটা বড় পরীক্ষা। আমি শুধু চেষ্টা করছি যাতে এই পরীক্ষায় ফেল না করি। তোর পরীক্ষা শেষ হয়েছে আনন্দ, তুই জয়ী হয়েছিস। তুই কেবল আমার সেবা করিসনি, তুই তোর সততার প্রমাণ দিয়েছিস। আমি কোনো সাধারণ বৃদ্ধ নই, আমি এই বনেরই এক রক্ষা কবচ। সে কি, আপনি? হ্যাঁ, আমি ছলনা করেছিলাম। শোন আনন্দ, যে সম্পদের খোঁজ তুই করছিস তা মাটির নিচে নেই, তা তোর মাথার উপরেই আছে। ওই দেখ, ওই বিশাল বটগাছের মগডালে যে বাজ পাখিটা মনমরা হয়ে বসে আছে, ও কোনো সাধারণ পাখি নয়, ও তোরই পূর্বপুরুষ মাধবচন্দ্র। আমার ঠাকুরদা? বাজ পাখি? হ্যাঁ রে ভাই, ওই পাখিটাই গত 100 বছর ধরে এই বনের পাহারাদার। একমাত্র তোর মতো কোনো পুণ্যবান মানুষের হাতের স্পর্শই ওকে মুক্তি দিতে পারে। যা আনন্দ, আর দেরি করিস না। তোর সততাই তোর সবচেয়ে বড় অস্ত্র। যাও আনন্দ, ওই বাজ পাখির কাছে যাও, ও তোকে সত্যের দরবারে নিয়ে যাবে। মনে রাখবি, লোভ মানুষকে পশু বানায়, আর ত্যাগ মানুষকে তার সীমা ছাড়িয়ে মহত্বের আসনে বসায়। তোর মঙ্গল হোক। ধন্যবাদ বাবা, ধন্যবাদ খরগোশ ভাই, আপনারা আমাকে সঠিক পথ দেখালেন। আমি চললাম। Don't forget to subscribe, like, and share Ajob Gulpo Studio for amazing stories.